শিলচরের সোনাই রোড সংলগ্ন ফ্যাক্টরি লেন এলাকায় অবৈধ মাটি ভরাটকে কেন্দ্র করে জলাবদ্ধতার অভিযোগে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে ব্যবহৃত জনসাধারণের নিকাশি পথ এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কার্যত জলবন্দী হয়ে পড়েছে গোটা এলাকা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট, গলি, এমনকি বাড়ির আশপাশেও জল জমে থাকছে হাঁটু সমান। ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে প্রায় 5 থেকে 6 হাজার মানুষের। স্থানীয়দের অভিযোগ, মজুমদার বাজার পুকুর সংলগ্ন এলাকায় পরিকল্পনাহীনভাবে মাটি ভরাট করে জমির উচ্চতা বাড়িয়ে দেওয়ার ফলে প্রাকৃতিক নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আগে যে জল সহজেই জাতীয় সড়ক 306 এর দিকে বেরিয়ে যেত, এখন তা আটকে গিয়ে পুরো এলাকাকে জলমগ্ন করে তুলছে। শুধু তাই নয়, প্রায় 10 থেকে 12 ফুট প্রশস্ত একটি পুরনো জনসাধারণের পথও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত প্রায় 10 মাস ধরে স্থায়ী জলাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে পড়েছেন বাসিন্দারা। স্কুল পড়ুয়া শিশুদের প্রতিদিন কাদা জল মারিয়ে স্কুলে যেতে হচ্ছে। অসুস্থ বয়স্ক মানুষদের চলাচল হয়ে উঠছে দুঃসহ। দীর্ঘদিন নোংরা জল জমে থাকায় ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড এবং জলবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ায় আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী। বাসিন্দাদের দাবি, পূর্বে নির্মিত ক্রস কালভার্ট বর্তমানে অকার্যকর হয়ে পড়ে আছে। একাধিকবার জেলা প্রশাসন, পৌর নিগমের কমিশনার এবং স্থানীয় বিধায়কের দ্বারস্থ হলেও এখনো মিলেনি স্থায়ী সমাধান। অভিযোগ, সমস্যার গুরুত্ব বুঝেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এদিকে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। দ্রুত জল নিকাশি ব্যবস্থা পুনরুদ্ধার এবং অবৈধ মাটি ভরাট বন্ধ না হলে 306 নম্বর জাতীয় সড়ক অবরোধ সহ বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা 14 নম্বর ওয়ার্ড থেকে, যেমন এখন 14 নম্বর বর্তমানে আসিল, আগে এখন 37 হয়েছে ওয়ার্ড নাম্বার। এখন আমরা তো ভুক্তভোগী প্রায় 4-5 বছর থেকে, আরও বেশিও আছে, কিন্তু আমরা এখন মানে ফেস বেশি করি। আগে যেমন ড্রেন লাইন আসিল, 3টা ড্রেন লাইন আসিল, এখন তারা কিতা করছে, 3টা ড্রেন লাইন তারা দখল করে রাখি দিছে। হ্যাঁ, আর এখন আমরা 10 মিনিট যায় না আটু জল হয়ে যায়। তো এর মানে বুঝি লাইন আটু জল হয় মানে কমর জল হয়ে যায়। এখন সবের ঘরে ঘরে জল, আমরা খুঁজে দিতাম আপনার কই। এখন যে হিসাবে আমরা দেখি, আর আমরা মিউনিসিপালিটি দিছি, ডিসি অফিসে দিছি, আমরা জমা দেওয়ার পরে তারা কোনো অ্যাকশন লয় না, লিগেলি কোনো অ্যাকশন লয় না। যারা দখল করিয়া রাখছে, আমরা দিছি, দেওয়ার পর তারা কোনো লিগেলি কোনো ইয়ে করেন না, তারা অ্যাকশন লন না। এখন জানি না এটা এখন কী ওর কিতা না, কিন্তু এখন আমরা যে পরিস্থিতিতে আছি, এখন আমরা NH 37 সোনাই রোডও মেইন রোডও আমরা এখন অবরোধ করবো। হ্যাঁ, এখন রাস্তা অবরোধ করতে লাগবো। আমরা অত লোক, কমসে কম 700-800 ফ্যামিলি আছে। এখন এই হিসাবে তো আমরা এখন অবরোধ করতে লাগবো, এখন বাধ্য আমরা থাকতে লাগবো। আমরা এখানে থাকার অবস্থা আছে, একমাত্র থাকতে পারি, বাকি পুরা মাস আমরা জলের নিচে থাকি। আজকে যে মনে করেন আমরা যে মনে করেন NH 37 মানে আমরা গিয়া ইয়ে করতাম, ধর্ণা করতাম, তা না। আমরা আশ্রয় লেগিয়া জীবনে উঁচা জায়গাটা, ওখান যে রাস্তাটা সোনাই রোডের উঁচা করছে, এটা দেখছি জল উঠেন না। ইভেন আমরা তো জলের তলে, এখন স্কুলে বাচ্চা কাচ্চা কেউ যেতে পারেন না। তা আমরা এখন তিরপাল টাঙ্গাই মেইন 37 গিয়ে থাকুন। আচ্ছা, আপনারা এখানে কত বছর ধরে আছেন? বসত মনে করেন আমি 92 থেকে আমি আছি। 60 বছর আগের থেকে এখানে ড্রেন একটা আসিল, 60-70 বছর আগের থেকে ড্রেন একটা আসিল। যেমন এখানে ব্যক্তি আইয়া তার কইয়া তার কইয়া হে বন্ধ করে দিছে, মাটি উঠি ফেলাইয়া বন্ধ। 50-60 বছর আগের এটা। ইভেন মিউনিসিপালিটি থেকে মানুষও আইছে, দেখছে ওই যে মিউনিসিপালিটির একজন ইঞ্জিনিয়ার আছে, তার নাম হইল মিনাল বাবু, তাইনো আইসলা। আইয়া কইছে না, এটা তো আনলিগাল করছে, আমরা অ্যাকশন লইয়া এই করিয়ার, কিন্তু আজকে অ্যাকশনই লর। আর আমরা এই পরিস্থিতি, আমরা বিগত 4 পার্টির মধ্যে আমরা অ্যাপ্লিকেশন করছি যে আমরা সোনাই রোডের বাসিন্দা, ফ্যাক্টরি লেন, আমরা এই জলে ভুক্তভোগী। আমরা 4 মাস থেকে 4 মাস আগে আমরা অ্যাপ্লিকেশন করছি, তারা দেখছে, সার্ভে করছে, করার পরে কইল ঠিক আছে, এটা আমরা অ্যাকশন করলাম, করিয়া এরপরে আবার অ্যাকশন নাই। আমরা আবার আরও 10-15 দিন পরে আবার গিয়া তারার লগে দেখা করছি, কি হইলো আমরা দেখি কিছু এটার কোনো ফল দেখে পাইলাম না। এরপরে তারা আবার কইল যে ঠিক আছে, আমরা যে মরিব আছে তাই অসুস্থ আছেন, তোমরা এই সেটেলমেন্ট অফিসের মরিবে নিয়ে তারে কাজ করো। আমরা সেটেলমেন্টও গেছি, তারা মানুষ নাই, তারা ফোন উঠায় না। এইভাবেই আমরা বিগত মোটামুটি 3 বছর থেকে আমরা এই ভুক্তভোগী। এখানের মধ্যে যে আমরা 700 পরিবার আছি, এই 700 পরিবারে ডেইলি একটা যদি রাস্তা থাকে, এই রাস্তার মধ্যে চলাচলের ডেইলি আমরা সমাগম থাকে। এখানের মধ্যে আমরা বৃষ্টি দিলে নাই, আস্তা টাউনের, শিলচর টাউনের যদি মনে করেন পুরা রৌদ্রুদের
এরপরেও দেখবা আমরা গল্লিতে ইয়া জল পাইবা একদম এটা আমরা দাবা করিয়া করিয়াম না এখন বৃষ্টি না দিলে জল জল থাকে একালে ড্রেনেজ সারা বন্ধ করে দিয়েছে জল বাড়িবার রাস্তা নাই আমরা এখন মানে বৃষ্টি তো দেবই না আমরা দেবই আমরা জল হয়ে যায় গলির মধ্যে কিন্তু শিলচর টাউনে কোনো জায়গায় জল পাইতা না কিন্তু আমরা গলিত পাইবা আমরা- আমরা করে দেখিলি বা আপনারা আমরা তার জন্য আমরা কোনো শান্তিপূর্বকভাবেই আমরা আন্দোলনে যাইমু আমরা মিউনিসিপ্যালিটির কাছে বা শিলচর প্রশাসনের কাছে এটাই অনুরোধ করলাম যে আগামী দিনে বা আমরা যাতে অতি সত্বর তারা একটা কিচ্ছু আমরা জল যাতে নিষ্কাশনের বন্দোবস্তটা করিয়া দেয় আমরা যেমন 6 ফুটে একটা লিগেলি একটা 6 ফুটের একটা রাস্তা একটা আছে আমরা দলিল আছে আমরা বর্তমানে ডোজার দিয়ে লাগলে খাসা কাটিয়ে দিলাম আমরা বর্তমানে লাইন ক্লিয়ার করিয়ে আমরা তো কইছি না যে আমরা এখনই দিলাম আমরা জল যাওয়ার খালি লাইনটা করে দিলাম আর কিচ্ছু লাগে না আমরা তো ওই অসুবিধা আছে আর কি।